হে ঠাকুর, তুমি সবার মঙ্গল করো। সুধা, ও সুধা, কোথায় যে গেল? এই তো আমি এসে গেছি। সুধা, ঘরে যে এক মুষ্টো চাল নেই। কাজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কাজ পেলাম না। কি করে সংসার চলবে বলো? তুমিও তো চিন্তা করো না গো, ভগবানের উপর বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। তিনি যখন মুখ দিয়েছেন, আহারের ব্যবস্থা তিনিই করবেন। কিন্তু সুধা, চারিদিকে মানুষ অহংকার আর ছলনায় আছে। কে কাকে দেখে বলো? তুমি মানুষের কাছে কেন চাইবে? যার কাছে চাওয়া তার কাছে চাও। এই নাও প্রসাদ। ওম কৃষ্ণায় নমঃ। ভগবানের উপর বিশ্বাস রেখে তুমি আরেকবার দেখো। আচ্ছা বেশ, তাই হবে। হে বিমল, তোমার কৃষ্ণ কি থালায় খাবার পাঠিয়েছে না আজও উপোস আছো? সনাতন বাবু, সবারই দিন সমান যায় না। আমি আমার কৃষ্ণের উপর বিশ্বাস রাখি। তোমার কৃষ্ণ কি খাবার পাঠিয়েছে না আজও উপোস আছো? সনাতন বাবু, সবার দিন সমান যায় না। আমি আমার কৃষ্ণের ওপর বিশ্বাস রাখি, পরিশ্রম করতে রাজি আছি। যদি কোনো কাজ দিই। ভক্তি দিয়ে কখনো পেট ভরে না। তবে শুনো, যদি আমার ধান কাটা কাজটি করে দিতে পারো তবে কিছু মিলবে। তবে একটা শর্ত আছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি এক গ্লাস জলও পাবে না। সনাতন বাবু, আপনার শর্তে আমি রাজি আছি। সৎ পথে খেতে খেতে আমার কোনো দ্বিধা নেই। বেশ, চলো তাহলে। এত রোদ্রে বিমল বাপি একা ধান কাটছে। দেখি ওর কাছে যাই। এ কি কাকু? বিমল, রৌদ্র খুব কড়া। তাছাড়া
সনাতনের শর্তটি খুবই কঠিন, তবুও মনে রেখো, কষ্টের ফল সবসময় মিঠা হয়। ভগবান মানুষকে তখনই পরীক্ষা করেন যখন মানুষকে বড় কিছু দিতে চায়। কাকু, আমি জানি সুধা সবসময় আমায় বলে বিশ্বাসী আসল ভক্তি। আমি আজ প্রমাণ করব যে ভক্তির ভগবান সবসময় মানুষের কাছে থাকে। আশীর্বাদ করি বাবা, তোমার জয় হোক। মনে রেখো, অহংকার যার মনে থাকে সে কখনো প্রকৃত সত্য দেখতে পায় না। এটা অসম্ভব। একা মানুষ এত অল্প সময়ে এত কাজ কিভাবে করলো? নিশ্চয় কেউ তোমাকে সাহায্য করেছে। সনাতন বাবু, আমি শুধু পরিশ্রম করেছি, আর আমার মুখে শুধু ভগবানের নাম ছিল। সাহায্য তিনিই করেছেন, যাকে আপনি অস্বীকার করেন। এসব এসব কথার কথা, এসব আমি মানি না। এই নাও তোমার আজকের মজুরি, কিন্তু মনে রেখো, এই মজুরি নিয়ে তোমার 2 দিন চলবে। তারপরে তুমি কি করবে বিমল? তারপরের কথা তিনি তো ভাবেন সনাতন বাবু। দেখুন, বিমল যে পরিশ্রম করছে, তার চেয়েও বড় সম্পদ সে অর্জন করছে, তা হলো শান্তি। আপনার অনেক ধন সম্পদ আছে, কিন্তু শান্তি কোথায়? ঠিক বলেছ সুধা। সনাতন বাবু, ভক্তি কাউকে ছোট করতে শেখায় না, ভক্তি মানুষকে বড় করতে শেখায়। তোমরা দেখলে তো বিমলের সততা আর সুধার অটল বিশ্বাসেই তাদের জয় করলো। সনাতন বাবু, অহংকার ত্যাগ করুন, জীবনটা খুবই ছোট, এখানে ভক্তি আর প্রেমেই রয়ে যায়। আমাকে ক্ষমা করুন অবিনাশ বাবু, এখন আমি সব বুঝতে পারলাম। বিমল, সুধা, তোমরা আমাকে ক্ষমা করো। আমার অনেক সম্পদ আছে ঠিকই, কিন্তু তোমাদের মতো এত বড় মন আমার নেই। উঠুন উঠুন সনাতন বাবু, উঠুন। ক্ষমা চাওয়ার কিছুই নেই বাবু। কৃষ্ণের চরণে মাথা নত করলে সব পাওয়া যায়। চলুন, আজ আমরা সকলে মিলে আনন্দের সাথে আমরা প্রসাদ গ্রহণ করব। সবাই মিলে বলো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।